হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃপ্তির রসিকর। আজ তোমাদের জন্য থাকছে পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ ভুনার খুব সুন্দর এবং সহজ একটি রেসিপি। ইলিশ মাছ যখন একটু কড়া স্বাদে খেতে ইচ্ছে করে তখন আমার এই রেসিপিটি ফলো করতে পারো। তো প্রথমে আমি এখানে 1 কেজি ওজনের একটি ইলিশ মাছ কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো কিছু পেঁয়াজ কুচি। এখন আমি মাছগুলোতে অল্প করে লবণ এবং হলুদের গুঁড়ি দিয়ে ভালোভাবে মেখে নিব। মাখানো হয়ে গেলে মাছগুলো সাইডে রেখে দিয়ে চুলায় একটি প্যান বসিয়ে দিব। প্যানে দিয়ে দিব অল্প করে সরিষার তেল। তেল ভালোভাবে গরম হলে এখানে একে একে মাছগুলো দিয়ে দিব। যেহেতু আমি ইলিশ মাছটা একটু স্পাইসি করে রান্না করতে চাচ্ছি, সেজন্য মাছগুলো আমি একটু লালচা করে ভাজবো। এতে করে মাছটা যখন পেঁয়াজ দিয়ে ভুনা করব তখন অনেক সুন্দর স্মেল বের হবে। এখানে মাছগুলো এক পিঠ লাল হয়ে গেলে আমি উল্টে দিব। অপর পিঠও লালচা ভাবে ভাজি হয়ে গেলে সবগুলো মাছ প্যান থেকে নামিয়ে নিব। মাছ নামিয়ে যে তেলটুকু থাকবে এখানে আরেকটু তেল দিয়ে দিব। এরপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। এখন আমি কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজগুলো ভাজতে থাকব। এরকম মোটামুটি লালচা ভাজি হয়ে গেলে আর বেশি কড়া করব না। এখন আমি এখানে দিয়ে দিব 4-5টি কাঁচামরিচ ফালি, আর দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ি আর মরিচের গুঁড়ি। এরপর একটু করে জল দিয়ে দিব এগুলোকে কষানোর জন্য। এখানে আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করছি না। ইলিশ মাছে যতটুকু পারা যায় মশলা ব্যবহার না করলেই ভালো, এতে করে মাছের স্বাদ বজায় থাকে। এগুলোকে একটু নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে দিব ভালোভাবে কষানো হওয়ার জন্য। এরপর ঢাকনা তুলে নেড়েচেড়ে এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছ দেওয়ার পর ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। এরপর আলতোভাবে নেড়েচেড়ে দিব। পেঁয়াজ এবং ঝোলের সাথে সমানভাবে মাছগুলোকে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আগুন ডিমের থেকে একটু বেশি দিয়ে 15 মিনিটের মতো এভাবেই রেখে দিব। এরপর চুলাটি নিভিয়ে দিব। এই রেসিপিটি যে কতটুকু মুখরোচক তা তোমরা ট্রাই করে দেখলেই বুঝতে পারবে। পরিবেশনের জন্য মাছগুলো সম্পূর্ণ প্রস্তুত। যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে।